আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে হিন্দু বিবাহ ও বিচ্ছেদ। যারা হিন্দু ভাইরা আছেন আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস। আর যারা জানেন না, চলুন এবার আমরা জানবো হিন্দু বিবাহ ও বিচ্ছেদ সম্পর্কে। হিন্দু বিবাহটা কি এবং বিচ্ছেদটা কিভাবে ঘটানো যায়, আজকে এই ছোট্ট ভিডিওতে বিস্তারিত জানবো। তবে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আইনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিও বুঝতে অসুবিধা হয়, কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্টসে জানাবেন। এবার চলুন মূল আলোচনায় চলে যাই। হিন্দু বিবাহ ও বিচ্ছেদ। এই যে হিন্দু বিবাহটা, মনে রাখবেন মুসলমানদের মতো এটা একটা চুক্তি না, এটা হচ্ছে একটা ধর্মীয় সংস্কার। কি ধর্মীয় সংস্কার? তাহলে মনে রাখবেন এই হিন্দু বিবাহটা হচ্ছে এটা একটা চুক্তি না, এটা হচ্ছে একটা কি ধর্মীয় সংস্কার। ধর্মীয় সংস্কার হচ্ছে তাদের ধর্ম নিয়ম অনুযায়ী অগ্নিকে সাক্ষী রেখে 7টা পাক ঘুরে কি হয়, বিবাহটা হয়। ভালো করে জেনে রাখবেন, 2012 সালের পূর্বে এটা রেজিস্ট্রেশন করার কোনো সুযোগ ছিল না এই হিন্দু বিবাহটা। তবে 2012 সালের পরে এই হিন্দু বিবাহটা রেজিস্ট্রেশন করা যায়, তবে এটা হিন্দুদের জন্য বাধ্যতামূলক না। মানে এটা যে রেজিস্ট্রেশন করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু আপনি চাইলে রেজিস্ট্রেশন করতে পারবেন এই হিন্দু বিবাহটা। কাজের মাধ্যমে মানে রেজিস্ট্রেশন করতে পারবেন, কিন্তু সেটা কোনো বাধ্যতামূলক না। রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনার বয়স ছেলের ক্ষেত্রে লাগবে 21 বছর আর মেয়ের ক্ষেত্রে লাগবে 18 বছর, তাহলে আপনার বিবাহটা রেজিস্ট্রেশন করা যাবে। এই হচ্ছে বিবাহ। হিন্দু বিবাহ সম্পর্কে ধর্মীয় নিয়ম অনুযায়ী বিবাহ হবে এবং এটা কোনো চুক্তি না। এবার আসুন আমরা জানবো, এটা বর্তমানে 2012 সালের পরে রেজিস্ট্রেশন করা যায়। রেজিস্ট্রেশন করতে হলে বয়স 21 বছর ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে 18 বছর। এবার আমরা একটু জানবো বিচ্ছেদ কিভাবে ঘটানো যায়। এই হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন করা যায় ধর্মীয় নিয়ম অনুযায়ী, কিন্তু এটা বিচ্ছেদের কোনো সুযোগ নাই। বিচ্ছেদের কোনো কি নাই, নিয়ম নাই। বিচ্ছেদের কোনোই নিয়ম নাই এই বিচ্ছেদের। এখন এটা করা যায়, তালাকের কোনো বিধান নাই। হিন্দু বিবাহে তালাকের কোনো বিধান নাই। যেমন মুসলমানের ক্ষেত্রে পুরুষরা তালাক দিতে পারে, এরকমের কোনো বিধান এই হিন্দু বিবাহ মানে হওয়ার পরে বিচ্ছেদের ক্ষেত্রে নাই। তবে এটা একটা সেপারেশন করা যায়। কি করা যায়? সেপারেশন করা যায়। এটা এই সেপারেশনটা চাইতে পারে মেয়ে, চাইতে পারে জেলা জজ কোর্টে। মেয়ে চাইতে পারবে কোথায়? জেলা জজ কোর্টে। জেলা জজ কোর্টে। তবে এই সেপারেশন চাওয়ার জন্য আপনাকে উপযুক্ত কারণ দেখাইতে হবে। ছেলে কিন্তু সেপারেশন চাইতে পারবে না, ছেলে রিট করতে পারবে। ভালো করে বুঝবেন, ছেলে হাইকোর্টে রিট করতে পারবে, কিন্তু ছেলে এই মামলাটা দায়ের করতে পারবে না সেপারেশনের জন্য। এই সেপারেশনটা হবে জুডিশিয়াল অর্ডারের মাধ্যমে। যথাযথ কারণ দেখিয়ে এই সেপারেশনটা করতে হবে। আমি দুই একটা কারণ বলি, তা হচ্ছে স্বামী যদি ধর্ম ত্যাগ করে, স্বামী যদি যৌন সঙ্গম করতে অক্ষম হয়, স্বামী যদি অতিরিক্ত নিষ্ঠুর হয়,
স্বামী যদি পুনরায় বিবাহ করে, তাহলে এই সেপারেশনটা হচ্ছে আপনার স্বামী থেকে আপনি আলাদা থাকবেন, আপনাকে আলাদা একটা কি আলাদা করে দেবে জুডিশিয়াল অর্ডারের মাধ্যমে। তবে প্রশ্ন হচ্ছে এই যে জুডিশিয়াল সেপারেশনটা কি আবার রেজিস্ট্রেশন করতে হয় কিনা, এই প্রশ্নের কোনো ভিত্তি নাই। সেপারেশনের কোনো রেজিস্ট্রেশন করতে হয় না, রেজিস্ট্রেশন কোনো নিয়ম নাই। এখন তাহলে সেপারেশন হয়েছে এটা কিভাবে বুঝবো? তবে এই যে সেপারেশনের ক্ষেত্রে জুডিশিয়াল যে অর্ডার দেবে, ওই অর্ডারটাই কি হবে, এই অর্ডারটাই সেপারেশনের কাগজ হিসেবে আপনারা ধরে নেবেন, ডকুমেন্ট হিসেবে কি করবেন, ওটা ধরে নেবেন, ভালো করে বুঝবেন। এখন প্রশ্ন হচ্ছে মুসলমানদের ক্ষেত্রে কিন্তু দেনমোহরের টাকা দিতে হয়। যদি তালাক হয়ে যায় তাহলে 2 লাখ টাকা যদি কাবিন থেকে কাবিনের টাকা দিতে হয় বা ভরণ পোষণ দিতে হয়। তবে মনে রাখবেন সেপারেশন হিন্দুদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা, হিন্দুদের ক্ষেত্রে সেপারেশনের আগ পর্যন্ত আপনি ভরণ পোষণ দিবেন, মানে সেপারেশন আগ পর্যন্ত দিবেন। যদি সেপারেশন হয়ে যায়, সেপারেশন হওয়ার পরে ভরণ পোষণ যে আপনাকে দেওয়া লাগবে এরকমের কোনো বিধান এ পর্যন্ত নাই। আর এই হিন্দু আইনে তো বিচ্ছেদের কোনো বিধানই নাই। তাহলে অনেকের প্রশ্ন থেকে যায় যে সেপারেশন হওয়ার পরে আমার কি ভরণ পোষণ দেওয়া লাগবে কিনা, এরকমের কোনো বিধান এই আইনের ভিতরে নাই। সেপারেশনের কোনো কি স্পেসিফিক কোনো বিধান নাই। তবে এই সেপারেশনটা আপনারা যদি চান জেলা জজ কোর্টেও চাইতে পারেন, অথবা দুইজন আইনজীবী, একজন ছেলের পক্ষে একজন মেয়ের পক্ষের আইনজীবী উপস্থিত থাইকা মিউচুয়াল মানে উভয় পক্ষের সম্মতিতেও কি করা যায়, এই সেপারেশনটা করা যায়। তাহলে আজকের বিষয়টা হচ্ছে বিবাহটা রেজিস্ট্রেশন করা যায় 18 বছর মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে 21 বছর। 2012 সালের পূর্বে বর্তমানে বিবাহ রেজিস্ট্রেশন করা যায়, তবে বিচ্ছেদের কোনো সুযোগ নাই। তবে কি করা যায়, মেয়েরা সেপারেশন চাইতে পারে, কোথায় চাইতে পারে, জেলা জজ কোর্টে চাইতে পারে। ছেলেরা কিন্তু আর সেপারেশন এখানে চাওয়ার জন্য মামলা করতে পারে না, সে কি করতে পারে, রিট করতে পারে। তবে সেপারেশনের পরে ভরণ পোষণের কোনো বিধান নাই, আগ পর্যন্ত ভরণ পোষণ দিতে হয়। তবে এখন আরো একটা প্রশ্ন থাকে, তা হচ্ছে সেপারেশনের কয়দিন পরে বিবাহ করতে পারবে ওই স্ত্রী, কতদিন পরে কি করতে পারবে, বিবাহ করতে পারবে। তা হচ্ছে সেপারেশন হওয়ার সাথে সাথে সে করতে পারবে। যেমন মুসলিমদের ক্ষেত্রে 3 মাস 10 দিনের একটা বিধান আছে, 3 মাস 10 দিনের একটা বিধান আছে, এরকমের কোনো বিধিবিধান এই হিন্দুদের ক্ষেত্রে নাই। সেপারেশন হওয়ার সাথে সাথে কি করতে পারবেন, আপনি বিবাহ করতে পারবেন। তবে যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই অন্যের উপকারের জন্য আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।